বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে। ফারাক্কা ব্যারেজে পানির স্তর বিপদসীমা 72 ফুট ছাড়িয়েছে। বর্তমানে সেখানে পানির উচ্চতা 76 ফুট রয়েছে বলে জানানো হয়েছে। তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না, কারণ নিয়ন্ত্রিতভাবে 109টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে। ভারত সরকারের ওই সূত্র আজ সোমবার বলেন, এখানে নিয়ন্ত্রিত কথার অর্থ সব গেট একই উচ্চতায় খোলা হয়নি। কোথাও একটি গেটের 10 বা 12 ফুট খোলা হয়েছে, তো অন্য কোথাও গেট খোলা হয়েছে 3 বা 4 ফুট। ফলে সব গেট দিয়ে একই পরিমাণে জল ছাড়া হচ্ছে না, যাতে কোথাও বন্যা না হয় সেটা মাথায় রেখেই এটা করা হয়েছে বলে এই সূত্র জানায়। 24 আগস্ট ফারাক্কার গেটগুলো খুলে দেওয়ার পর পানি ছাড়া শুরু হয়। তবে এতে গত 2 দিনে নদ নদীতে উল্লেখযোগ্যভাবে পানি বাড়েনি বা বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে জানান তিনি। এর প্রমাণ হিসেবে ভারতের ওই কর্মকর্তা বলেন, জল বাড়লে পদ্মায় তা বাড়ার আগে মুর্শিদাবাদের উত্তরে ফারাক্কা ব্লক এবং শমশেরগঞ্জ ব্লক আংশিকভাবে ভেসে যেত, যা গত 2 দিনে হয়নি। নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়ার কারণেই ফারাক্কার ভাটির 2 জেলায় পানি বাড়েনি বলে জানান তিনি। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়, বিহারে গঙ্গায় যদি পানির মাত্রা বাড়তে থাকে তবে আগামী কয়েকদিনে কি হবে তা এখনই বলা সম্ভব নয়। ফারাক্কা থেকে বেরিয়ে যেসব খাল মুর্শিদাবাদের অন্যান্য জেলা হয়ে ভাগীরথী দিয়ে দক্ষিণবঙ্গে ও কলকাতায় পৌঁছেছে, সেগুলোতেও পানির মাত্রা বাড়েনি। ফিডার ক্যানালে পানি বাড়লে মুর্শিদাবাদের অন্যান্য জেলা যেমন রঘুনাথগঞ্জ বা সুতিতে তা প্রবেশ করত, যা এখনো করেনি। ভগীরথীতে পানি সামান্য বাড়তে পারে, তবে তার কোনো প্রভাব এখনো লক্ষ্য করা যাচ্ছে না বলে এই সূত্র জানায়। ফারাক্কা থেকে আসা পানি গঙ্গা হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে প্রবেশ করে পাংখা পয়েন্ট দিয়ে আজকে সেখানে পানির স্তর বিপদসীমার নিচে রয়েছে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে নেয়া এ বিষয়ে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, ফারাক্কা থেকে যেখান দিয়ে পানি বাংলাদেশে ঢুকেছে সেসব পয়েন্টে পানি বাড়তে দেখা যায়নি। তবে খুলনা ও বরিশালে বৃষ্টি বেড়ে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে। ফারাক্কা থেকে যে পানি আসে তা পশ্চিমবঙ্গের গঙ্গা হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে প্রবেশ করে পাংখা পয়েন্ট দিয়ে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ বিকেল 3টায় ওই পয়েন্টে পানির স্তর 20.5 মিটার উচ্চতে ছিল, যা বিপদসীমার নিচে।